তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহর আদালতে। অতএব মনে রাখেন, আজকে যারা বিদেশি প্রভুদের খুশি করার জন্য আলেমদের হ্যান্ডকাপ লাগান, বিদেশি দাদাদের হয়তো লাল কুত্তার আমেরিকা অথবা গরুর মুত খাওয়া দাদা ইন্ডিয়ার, তাদের খুশি করার জন্য আলেমদেরকে যারা ঘর থেকে বের করে বছরের পর বছর কারাগারে ঢুকায় রাখেন, আল্লাহর কসম কিয়ামতে যখন জমিন সাক্ষ্য দিবে, আমেরিকান লাল কুত্তা আর ইন্ডিয়ার দাদারাও তোমাদের 1-4 আনার উপকার করতে পারবে না। জমিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, শুধু জমিনটারে আমি আল্লাহ ক্যামেরা বানাইনি, আর একটা ক্যামেরা আছে। কোথায় সেই ক্যামেরা? সূরা ইনফিতারে 10, 11, 12 নম্বর আয়াত দেখেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই পিছনে কত পোলা কি? ওই 71-এর মুরগি চোর কথা কয় না। জাফর ইকবালের মাদেরকে রত্নগর্ভা পুরস্কার দেওয়া হয়, মুরগি চোর না। বর্তমান সমাজে বুদ্ধিমান ব্যক্তির পরিচয় হলো যে বেশি ধান্দাবাজ, যে বড় বাটপার, একেই মনে করা হয় বুদ্ধিজীবী। আর হুজুর মানুষ কাউকে ক্ষতি করে না, কারো গলায় ছুরি চালায় না, কারো সম্পদ লুণ্ঠন করে না। আমাদেরকে মনে করা হয় আমরা বড়ই বোকা, মাথায় টুপি দিয়েছি, আমরা বড়ই বোকা। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার হলো, মুসলমানরা যদি কেউ হাতে তসবির দানা নেয়, মনে করা হয় যে শেষ, ও জিন্দেগি শেষ। আর হাতে যদি সিগারেট নাই, মনে করে হ্যান্ডসাম কথা কয় না। দুঃখজনক, এই সমাজের বুদ্ধিমান ব্যক্তিরা সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য, নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য রাস্তা দৌড়াদৌড়ি করে সামনে মসজিদে ফজরের নামাজে হাজির হয় না। এরাও বুদ্ধিমান। এগুলো দুঃখজনক ব্যাপার। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার এই নফসকে কন্ট্রোল করো, তোমার আত্মাকে পরিশুদ্ধ করো, গুনাহের ধারে কাছেও যেও না। দেখো, তিলকা হুদুদুল্লাহ, এটা আমি আল্লাহ পাকের একটা পরিসীমা, একটা সীমানা। এই গুনাহের সীমানাতেও যেও না। আল্লাহ পাক কোরআন শরীফে কোথাও কিন্তু বলেননি যে তোমরা জিনা কইরো না, ওয়ালা তাজনু, জিনা কইরো না, আল্লাহ এটা বলেননি। আল্লাহ পাক কোথাও বলেননি যে তোমরা এই গুনাহ করো না। আল্লাহ পাক বলেছেন, খবরদার, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের এরিয়াতেও যেও না, ব্যভিচারের এরিয়াতেও যেও না। হয়তো ভাবতেছেন, হুজুর আমি তো অমুক মেয়ের সাথে প্রেম করি, আমি তো তার সাথে কোনো আকাম করি না। কিন্তু আপনি যে ফেসবুকে চ্যাটিং করেন, ওই চ্যাটিং করাটাই তো আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ পাক তো বলেননি জেনা করো না, আল্লাহ পাক বলেছেন জেনার ধারে কাছেও যেও না। যেই ফেসবুকের মেসেঞ্জারের চ্যাটিং, ইমোর ভিডিও কল, হোয়াটসঅ্যাপের অডিও কল আর মেসেজিং তোমাকে আস্তে ধীরে ধীরে জেনা পর্যন্ত পৌঁছে দিবে, ওই ওয়াসাইলগুলো, ওই গুনাহের আসবাবের কাছেও যেও না। এ আদেশ কার? বলেন না কার? যুবকরা ভাবতেছে, হুজুর আমি তো আরো 20, 30, 50 বছর বাঁচবো, তো আরো 5টা বছর একটু গুনাহ কইরা নেই, এখন তো আমাদের আসলে নামাজ পড়ার বয়স হয় নাই। যুবকরা ভাবে 20-25 বছর বয়স হয়ে গেছে। হুজুর এখনো তো দাড়ি রাখার বয়স হয়নি, আগে বিয়ে শাদিটা করি না, তারপরে না হয় একেবারে বুজুর্গ হয়ে যাব না। যুবক ভাই, আপনার এটা মনে রাখা দরকার। অনেক সন্তান, অনেক যুবক এটা ভেবেছিল যে বিয়ে করবে, তারপরে সংসার করবে, এরপরে 5 ওয়াক্ত নামাজি হবে। অথচ সেই যুবক নিজের বিবিকে আনতে বরযাত্রীর গাড়িতে ওঠার আগে
মসজিদের খাটিয়াই উঠে গেছে। কত যুবক নিজের বিবির বাসরে যাওয়ার আগে কবরের বাসরে হাজির হয়ে গেছে, ভাবতেছেন যে হুজুর আর কিছুদিন গুনাহ করি তারপর ঠিক হয়ে যাব না। মনে রাখবেন, গুনাহ করে কখনো নফসকে ঠান্ডা করা যায় না। এটার উদাহরণ দিতে গিয়ে করাচির হযরত আল্লামা রুমিয়ে জামান শাহকিম মোহাম্মদ আখতার কুদ্দিসা সিররুহু তিনি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। খুব মনোযোগ দেন, খুব দামি কথা, আমার কথা না, আমাদের বড়দের কথা, খুব দামি কথা। করাচির হযরত বলেন, মিয়া বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি আলাইহিস সালাম বলেন, ইউলকা ফিন্নার, মানুষকে জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে। এই হাদিসটা বোঝার আগে বুঝে নেন, মানুষের নফস তিন প্রকার। কয় প্রকার বলে না? কয় প্রকার? আপনাদের এইদিকে এসে আমার আলোচনা করতে একটু ভয় করে, কেন জানেন? এদিকের মানুষের আলোচনা শোনার ওয়াজের সিস্টেম হলো হয়তো হিরো আলমের মতো একটু কৌতুক করবেন, অথবা একটা ছায়াছবির ঘটনা ধরবেন, এক পাশে শেষ করবেন আখেরি মোনাজাত দিয়ে, তাইলে বিরাট বড় বক্তা, মানুষ কেউ উঠবে না, ঝিম মেরে বসে থাকবে। আমার দ্বারা ভাই এটা হবে না, আমি ওই নাচানাচি করতে পারবো না, আমি তাহিরিও না আবার হিরো আলমও না, আমি সার্কাস পার্টির কোনো সদস্যও না যে নাচানাচি করবো এখানে, আমার দ্বারা হবে না। এটা অগ্রিম বলে নিচ্ছে, যদি কারোর কোনো ঘটনা টটনা শোনার ইচ্ছা থাকে তো আসতে পারেন। তবে আমি যে আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরব, আল্লাহকে ওয়াস্তে একটু মনোযোগ দিয়া শুনবেন, আশা করি একটা সফলতার মানদণ্ড পাবেন ইনশাআল্লাহ। খুব মনোযোগ দেন। তো মানুষের নফস কয় প্রকার? নফসে আম্মারা, বলেন নফসে আম্মারা, সবাই বলেন নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। বলেন আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। এই তিন প্রকার নফস। আরো দুই প্রকারের নফসের কথা রাদিয়া মারদিয়া আল্লাহ বলেছেন, কিন্তু মূল নফস হলো তিন প্রকার, আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। এই তিন প্রকার নফসের মধ্যে প্রথম প্রকারের নফস যেটা আম্মারা, এই আম্মারা হলো আম্মারাতুম বিসু, মানুষকে যেটা গুনাহের দিকে আকৃষ্ট করে, মানুষকে গুনার দিকে যেটা ধাবিত করে। থানবী কুদ্দিসা সিরু লিখেছেন, মারগুবাতে তাবঈয়া গায়রে শারঈয়া, অর্থাৎ যেই আচরণ বা যেই নেশা আপনাকে শরিয়া বিরোধী কাজের দিকে আকৃষ্ট করে, যেই মনটা, ওটাকেই বলা হয় নফসে আম্মারা। অর্থাৎ এই নফসে আম্মারাটা কখন বুঝবেন যে আপনার মধ্যে নফসে আম্মারা আছে? যখন দেখবেন যে নারী একটা সামনে আসলেই তার সাথে গুনাহ করতে মনে চায়, সুদের টাকা সামনে পেলেই খেতে মনে চায়, ঘুষের টাকা টেবিলের নিচ দিয়ে নিতেই খুব বেশি মনে চায়, তো বুঝবেন আপনার নফসটা তখন আম্মারার হালতে আছে, নফসটা এখনো মুতমাইন্না হয়নি। এই নফসে আম্মারা যখন আম্মারা থাকে, এই আম্মারা নফসের সাথে সম্পর্ক জাহান্নামের। কিসের? কেন? বলে এই নফসে আম্মারা থেকে গুনাহের আশাটা বের হয়, গুনার চাহিদাটা বের হয় আম্মারা নফস থেকে, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেই গুনাহ হয়, আর শেষ পরিণতি এই নফস তাকে জাহান্নামে নিক্ষেপ করে। তাহলে নফসে আম্মারার সাথে সম্পর্ক জান্নাতের না জাহান্নামের? এক কথায় জাহান্নামের বন্ধু হলো নফসে আম্মারা। বলেন নফসে আম্মারার বন্ধুকে? এটা মুখস্থ রাখেন, তাহলে বুঝতে সহজ হবে। তো আমরা সাধারণত এটা জানি যে বন্ধুর আচরণটা বন্ধুর মধ্যে ট্রান্সফার হয়, অর্থাৎ আমি যদি ওনার কাছের হই, সংস্পর্শে আসি, তো ওনার আচরণ যেগুলা, ওগুলোও কিন্তু আমার মধ্যে আসবে আস্তে ধীরে। এটাই তো বাস্তব, নাকি বলেন? এজন্য মানুষ বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যার আচরণ তার কাছাকাছি গেলে আপনার সেই আচরণটা আপনার মধ্যেও আসবে। খুব মনোযোগ দেন। তো এই নফসে আম্মারার বন্ধু যেহেতু জাহান্নাম, তাহলে জাহান্নামের যেই গুণাবলী আছে, ওই গুণাবলীগুলো নফসে আম্মারার মধ্যেও চলে আসবে। কেন? নফসে আম্মারার বন্ধু জাহান্নাম। খুব মনোযোগ দেন। তাহলে নফসে আম্মারার বন্ধু যেহেতু জাহান্নাম, জাহান্নামের যত সিফাত আওসাফ গুণাবলী আছে, এ সব গুণাবলী মানুষের নফসে আম্মারার মধ্যেও আসবে। তো চলেন দেখা যাক নফস জাহান্নামের আদর্শ বা বৈশিষ্ট্য কি। হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি আলাইহিস সালাম বলেন, দেখো
ইউলকা ফিন্নার, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে ফেলতে থাকা হবে। আর আল্লাহ পাক কিয়ামতে বারবার জিজ্ঞেস করবেন, এই জাহান্নাম, জাহান্নামী তো তোমাদের মধ্যে দিলাম, হালিম তালাতি, তোমার পেটটা কি ভরেছে? তো জাহান্নামের একটা গুণ হলো, জাহান্নামের কখনো পেট ভরে না। তো জাহান্নাম বারবারই বলতে থাকবে, আল্লাহ আপনি তো জিজ্ঞেস করেছেন পেট ভরেছে কিনা, আমি জাহান্নামের পেটটা ভরে নাই, হালিম তালাতি। আল্লাহ বলবেন পেট ভরেছে। জাহান্নাম বলতে থাকবে, হালমিম মাজিদ, আল্লাহ আরও আছে নাকি, থাকলে আরও দেন, আমি জাহান্নামের পেট ভরে নাই, আমার আরও দরকার, আল্লাহ আমাকে আরও দেন। তাহলে বোঝা গেল জাহান্নামের একটা বৈশিষ্ট্য হলো, তাকে যত দিবেন সে তত চাইবে, এক কথায় খাই জিন্দেগি। তাহলে আপনি যদি একটা বাড়ি করার পর আর একটা বাড়ি ধান্দা করেন, সাইকেল কেনার পর মোটর সাইকেলের চিন্তা করেন, মোটর সাইকেল কেনার পর প্রাইভেট কার কেনার চিন্তা করেন, মেম্বার হওয়ার পর চেয়ারম্যান হওয়ার ধান্দা, চেয়ারম্যান হওয়ার পর এমপি হওয়ার ধান্দা, মনে রাখবেন আপনার আমার মধ্যে এই যে খাই চেতনা, এটা জান্নাতি মানুষের চেতনা নয়, এটা জাহান্নামের চেতনা। তো জাহান্নাম বলতে থাকবে, আল্লাহ আরও নাই, থাকলে আরও দেন, আমার পেটটা ভরে নাই। তো করাচির হজরত কুতুবে আলম আরেফ বিল্লাহ রুমিয়ে জামানা শাহ হাকিম মোহাম্মদ আখতার কুদ্দিসা সিররু বলেছেন, মিয়া ওই জাহান্নামের বন্ধু যেহেতু নফসে আম্মারা, তো জাহান্নামের যেমন একটা গুণ হলো, যত দিবেন তত চাইবে। তো এই নফসে আম্মারা যেহেতু ওই জাহান্নামেরই বন্ধু, এই নফসে আম্মারা যত গুনাহ করতে বলবে, আর আপনি যদি তত গুনাহ করেন, তো নফসে আম্মারাও বলতে থাকবে জাহান্নামের মতো, এই আমি নফসের পেটটা ভরে নাই, আরো গুনাহ কর, আমি নফসে আম্মারার পেটটা ভরে নাই। তার মানে বুঝাতে চাচ্ছি, নবীজির হাদিস দ্বারা বোঝা যায়, গুনাহ করে কখনো নফসকে কন্ট্রোল করা যায় না, গুনাহ করে কখনো নফসকে পরিতৃপ্ত করা যায় না। কেন? নফসের খোরাকই হলো গুনাহ। যখন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিবেন, ও যেমন শক্তিশালী হয়, নফসে আম্মারার খোরাক বা খাবার হলো গুনাহ। এই নফসে আম্মারাকে যখন গুনাহ দিবেন, নফসে আম্মারা আরো শক্তিশালী হয়ে উঠবে। তখন আপনাকে বলবে, আরো গুনাহ কর, আরো সুদ খা, আরো ঘুষ খা, আরো ভোট চুরি কর, আরো দুর্নীতি কর, আরো এটা কর। নফসকে কখনো গুনাহ করে ঠান্ডা করা যায়? কথা বুঝে আসছে? কিন্তু জাহান্নামের আর একটা গুণ আছে। কিয়ামতে যখন আল্লাহ পাক জাহান্নামীদের ফেলতে থাকবেন, দিতে দিতে জাহান্নামীদের সংখ্যাটা শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন, কিরে জাহান্নাম, হালিম তালাতি, পেটটা ভরেছে? তো জাহান্নাম বলবে যে, না আল্লাহ, আমার পেট এখনো ভরে নাই। এখন আল্লাহ কি দিবেন? জাহান্নামের সংখ্যা তো নাই, সব তো পেটে। তো অবশেষে হাদিসের মধ্যে আসছে, ফায়াদাউর রব্বু কদামাহু আলাইহা, বুখারীর রাওয়ায়াত। নবীজি বলেন, এরপরে আল্লাহ পাক তার কুদরতি কদমটা জাহান্নামের উপরে চাপায়া দিবেন। যেই মাত্র আল্লাহ পাকের কুদরতি কদম জাহান্নামে চাপাবেন, তো জাহান্নাম চিৎকার দিয়ে তখন বলতে থাকবে, কত কত, ব্যাস আমার পেট ভরে গেছে, আমার আর লাগবে না। তার মানে জাহান্নামের আরেকটা বৈশিষ্ট্য হলো, যতই গুনাহগার জাহান্নামীদেরকে চাইবে, গুনাহগারদের বিপরীতে আল্লাহর কুদরতি কদম পড়ার পর জাহান্নামের যেমন পেট ভরে যায়, নফসে আম্মারা যখন গুনাহ করতেই বলবে, ওই সময় গুনাহ না দিয়ে জাহান্নাম যেমন আল্লাহর পা পাওয়ার কারণে তার পেট ভরে যায়, নফসে আম্মারার গুনার পরিবর্তে যদি আল্লাহর জিকির দিয়া দাও, জিকির চালু করে দাও, তো তোমার নফসে আম্মারাটারও পেট ভরে যাবে। তোমার নফসে আম্মারা তখন আর গুনাহ চাইবে না, গুনাহ করবেন না, জিকির চালু করবেন। এই দুটো জিনিস করার পর আস্তে ধীরে 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 আপনার নফসটা উন্নত হয়ে লাওয়ামা হবে। আরো জিকির চালু করেন, গুনাহ ছাড়েন, আরো জিকির চালু করেন। আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তুমি জিকির চালু করতেই থাকো, এক সময় তোমার নফসটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। এই নফস থেকে আর গুনাহটা প্রকাশ হবে না, এই নফস আর
গুনাহ চাইবে না। তো আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মিয়া নফসটা যদি এমন অবস্থায় অবতীর্ণ হয় যে এই নফস থেকে আর গুনাহটা আসছেই না, গুনার চাহিদাটাই বের হয় না, এমন নফস যদি বানাতে পারো তো মনে রেখো তোমার নফসের মধ্যে এক আজীব জিনিস তৈরি হয়েছে। কি জিনিস? আল্লামা রুমি বলেন, মিয়া মহিলাদের যেমন মাসিক হয় পুরুষেরও তেমন মাসিক আছে। আজীব কথা ভাই, এটা কেমন কথা? পুরুষের আবার মাসিক কেমনে? আল্লামা রুমি বলেন, হ্যাঁ আছে। বলে কিভাবে? কই দেখো, মহিলাদের তো প্রতি মাসে মেন্স হয়, ব্লাডিং হয়, রক্ত যায়। তো এই মহিলাদের ব্লাডিং এর সাথে তোমার পুরুষের একটা সম্পর্ক আছে। বলে কেমনে? বলে দেখো, মহিলাদের মাসিকের ব্লাড যেমন নাপাক, তোমার নফসে আম্মারার গুনাহের চাহিদাটাও তেমন নাপাক। তো শোনো, ফাইন্নাল হাওয়া হাইদুর রিজাল, মানুষের গুনার চাহিদাটা এটাও মাসিকের রক্তের মতো। কি বুঝাতে চাইলেন? বলে দেখো, কোনো একটা মাসে যদি মহিলাদের মেন্স বা হায়েজের ব্লাডিংটা বন্ধ হয় তো তুমি পরীক্ষা করে দেখো মহিলার পেটে কোনো বাচ্চা জন্ম নিচ্ছে। বাচ্চা অ্যাকসেপ্ট মানে মহিলার মাসিকের দরওয়াজা বন্ধ। আল্লামা রুমি বলেন, এই মিয়া গুনাহ ছাড়তে থাকো, জিকির চালু করতে থাকো, এমন একটা সময় আসবে তোমার নফস থেকে গুনার চাহিদাটা বন্ধ হয়ে যাবে। যখন এমন অবস্থা তৈরি হবে তো মনে রেখো মাসিকের রক্ত আসা বন্ধ মানে ওই মহিলার পেটে যেমন বাচ্চা জন্ম নিচ্ছে, তোমার অন্তরের গুনার চাহিদাটা আসা বন্ধ মানে তোমার নফসের মধ্যে আল্লাহর নূর পয়দা হয়ে গেছে। আল্লাহর নূর পয়দা হয়ে গেছে। এজন্য এই নফসকে ঠান্ডা করার জন্য কয়টা কাজ? দুইটা। বলেন কয়টা? এক নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া। বলেন এক নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, বলেন না। দ্বিতীয় নাম্বার আল্লাহর জিকির করা। গুনাহ ছেড়ে দেওয়া, জিকির চালু করা, এই দুটো কাজ। এখন প্রশ্ন হলো, হুজুর গুনাহ যদি করি তো অসুবিধা কি? আমি তো ঘরে দরওয়াজা বন্ধ করে গুনাহ করছি, কেউ তো দেখে না। তো চলেন হাদিসের মধ্যে কি, কোরআনে আয়াতের মধ্যে কি আসছে দেখি। আমার সামনে একটা ক্যামেরা ফিট করা আছে এখানে। আমি যদি চাই তো অনেক কিছুই বলতে পারবো, কিন্তু বলবো না। কেন? ক্যামেরা দিয়া আমাকে সব রেকর্ড করা হচ্ছে। এই ক্যামেরার সামনে কিন্তু কেউ কোনো অপরাধ করে না, কারণ রেকর্ডার বড় খারাপ জিনিস। এটা কেউ না বুঝলে টাকলা মুরাদ বুঝে। কথা কয় না? একটা কল রেকর্ড ফাঁস, চাপাবাজি শেষ। তো রেকর্ডার বড় খারাপ জিনিস। তো একটা রেকর্ড যদি এত বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হয়, আল্লাহ পাক কি ভয়ঙ্কর কথা বলেছেন জানেন? আল্লাহ পাক বলেন, বন্দা তোমার জিন্দেগি রেকর্ড করার জন্য আমি আল্লাহ পাক 4টা ক্যামেরা সেটিং করেছি। কয়টা ক্যামেরা? 4টা ক্যামেরা। কি পবিত্র কোরআন দেখেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। পরের জায়গা পরের জামিন ঘর বানায়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলেন তো জায়গা জমি ঘর বাড়ির মালিককে? আল্লাহ পাক বলেন, বান্দারে শুনো, যখন তুমি গুনাহ করো
পৃথিবীর কোনো মানুষ হয়তো তোমারে দেখবে না, কিন্তু রে বান্দা মনে রেখো যে জমিনে তুমি গুনাহ করো রে যুবক, হয়তো ভাবতেছো ঘরের দরওয়াজাটা বন্ধ কইরা তুমি গুনাহ করো, কেউ তোমারে দেখতে পায় না। আল্লাহ পাক বলে না রে বান্দা না, যখন তুমি গুনাহ করো, যেই জমিনে জিনা করো, যেই জমিনে চুরি ডাকাতি করো, এই জমিন কিন্তু সব কিছু তোমার রেকর্ড কইরা নেয়। কোন কোন গুনাহ করো সব কিন্তু রেকর্ড হয়ে যায়। কিয়ামতের ময়দানে তাকা দেখবি তোমার ঘরের ভেতরের মাটিটা তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দেয়। কিয়ামতে তুমি দেখবা যেই এলাকায় বসবাস করো তা ওই এলাকার মানুষের মাটি ঘর তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। এই জন্য আমরা যারা মামলা খাইলাম, মিথ্যা মামলা, হেফাজতের মামলা খায়া কারাগারে গেলাম, আমাদের কোনো আফসোস আর পেরেশানি নাই। আমরা অপরাধ করেছি কি করি নাই এটা কেউ না জানলে জমিন তো জানে, এজন্য আমরা আফসোস করি না। কেন? কিয়ামতের ময়দানে তোমরাও দাঁড়াইবা, আমরাও দাঁড়াবো, ওই আদালতে বিচার হবে ইনশাআল্লাহ। এতটুকু বলতে পারি, সিএমএম কোর্টের মাটি থেকে নিয়ে, কেরানীগঞ্জের কারাগারের মাটি থেকে নিয়ে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা আদালতের মাটি কিয়ামতে জালেমদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, কেউ ছাড় পাবেন না। জমিনকে আল্লাহ পাক রেকর্ডার বানিয়েছেন। কোন কোন গুনাহ তুমি করো সব কিছুর সাক্ষী স্বরূপ এই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। এজন্য এই ঘরের বড় ভাই, আপনি হয়তো আপনার বোনের সম্পত্তি, বাপের ওয়ারিসি সম্পত্তি ফাঁকি দিয়া জনমের খাওয়া, আখিরি খাওয়া খান তো খান না। মনে রাখো বড় ভাই, বোনের যেই জায়গাটা ফাঁকি দিয়া তুমি খাচ্ছ, ওই জমিনটাও কিয়ামতের ময়দানে তোমার বোনের পক্ষ গিয়া ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কিয়ামতে কোনো উপায় থাকবে না। আপনাদের দিকে তো মনে হয় ভাইয়েরা বোনের সম্পত্তি ফাঁকি দেয় না? দেয়, শুধু দেয় মিয়া, এমন ভাবে আচরণ করে যেন বোনটা তার বাপের মাইয়াই না। কত কয় না? আবার অনেক ভাইরা বুজুর্গ কয় বোন তোরে জায়গা জমি সব দিয়া দিলাম, তবে আমার কাছে বেচতে হবে। কত কয় না? বেচারও সিস্টেম আছে। কয় কেমনে বেচবো? কয় এখন কয় লাখ কাঠা, বলে 1 লাখ কাঠা। বোন রে, বাপের সম্পত্তি 1 লাখ হবে না, মনে হয় যেন মাগনা সম্পত্তিটা। 1 লাখ হবে না, কত? কয় 1,50,000 পাবি। কত কয় না? এদিকে তো এই সিস্টেম নাই। কয় 1,50,000 পাবি। বড় ভাই, 1 লাখের বিনিময়ে যদি 50,000 টাকা দেও, অর্ধেক কাঠার মালিক হইবা, দ্বিতীয় আর এক অর্ধেক কাঠার মালিক হইবা না। ওই অর্ধেক কাঠার মালিক তোমার বোন থাকবে। এটা যদি খাও তো কিয়ামতে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ছাড় পাইবা না। আবার যদি পুরাটাই দিয়া দেয়, কিছু ভাই আছে যে না ভালো, বোনটার সব দিয়া দিছে, কিন্তু যেই দিন লেনদেন ক্লিয়ার হয়, ভাই ওই দিনটাই কয় শোন, বাপের সম্পত্তি নিলি না? কয় হ। তো আজকে থেকে সম্পর্ক শেষ। কত মানে তুই যে আমার বোন, এটা আমি তোরেও চিনি না, তুই আমারও চিনিস না। আপনি বড় ভাই, নিজের বোনের সম্পত্তি যেই ভাই ফাঁকি দিয়া দেয়, ওটা ভাই না, ওটা ভাই নামের কলঙ্ক, ওটা ডাকাত, ওটা কোনো ভাই হতে পারে না। মুসলমান ভাইয়েরা কথাগুলা বুঝবার চেষ্টা করেন। আল্লাহ পাক বলে মুমিন রে, যেই জমিনের উপরে তুমি গুনাহ করো, জমিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহর আদালতে। অতএব মনে রাখেন, আজকে যারা বিদেশি প্রভুদের খুশি করার জন্য আলেমদের হ্যান্ডকাপ লাগান,
বিদেশি দাদাদের হয়তো লাল কুত্তার আমেরিকা অথবা গরুর মুত খাওয়া দাদা ইন্ডিয়ার, তাদের খুশি করার জন্য আলেমদেরকে যারা ঘর থেকে বের করে বছরের পর বছর কারাগারে ঢুকায় রাখেন, আল্লাহর কসম কিয়ামতে যখন জমিন সাক্ষ্য দিবে, আমেরিকান লাল কুত্তা আর ইন্ডিয়ার দাদারাও তোমাদের 1-4 আনার উপকার করতে পারবে না। জমিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, শুধু জমিনটারে আমি আল্লাহ ক্যামেরা বানাইনি, আর একটা ক্যামেরা আছে। কোথায় সেই ক্যামেরা? সূরা ইনফিতারে 10, 11, 12 নম্বর আয়াত দেখেন, আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।